ভাই দেখেন আজকে কুত্তা কিভাবে কেন মানে সালামকে ব্যাঙ্গাইছে আজকে অতি দ্রুত যদি আমরা ইয়ে নিউজ পান এই শুধু সবাই আছে কেন টেটা দিম মানে গাইদি সব ভুলে লাগবেন কি কিছু কথা বুঝছেন। আর আমি জুনিয়র তুফাজল কয়ে গেলাম এই কোরআন জাহান্নামও নিব। আগে তোরে জাহান্নামও নিব কি কিছু কথা বুঝতে আর আমি তোর যদি একবার হাই কেন তো সোয়া টোয়া সব কেন মুগি দিহিড়ি কেন সব ভাঙ্গিয়ে লেম। খালি কোরআন না নামাজও জাহান্নামও নিব। আই দেখছেন আমরা নামাজ পড়ি কেন আজকে এগুনের কারণে কেন আজকে কেন মানুষের ভিতরের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়ে যায়। নামাজ পড়লে যদি জাহান্নামে যাইবো তাহলে তো মানুষ যে নামাজ কালাম ছাড়ি দিতেছে আজকে দিন দিন এগুনের কারণে। আজরাইলের যে রুহু নেওয়ার তলিটা ছিল প্যাকেটটা ছিল এই প্যাকেটের মধ্যে হুজুর আব্দুল কাদের জিলানী থাবা মারছে। আব্দুল কাদের জিলানী কোনায় হিগে কিল্লা আজাইলে কেন থলির মধ্যে থাবা দিছে হিগের এত বড় সাবাস কিল্লে হিগে আজাইলের কাছে যে যাইতে ইচ্ছে হ্যাঁ আজাইলে যদি হিগের কান ছুটি মারি দিতে হলে হিগের কান টান কেন মানে 13 বছর 14 বছর হিগে কানে হইতো না আজাইলে ভাগ্যবালা হিগের সবার দেয় না। তোমরা আমাকে পোড়াবে না, আমার লাশকে তোমরা দাফন করবে। দাফন করার সাথে সাথে আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী আমি রমেশকে তার বুকে নিয়ে চলে যাবে। গৌসুম আলম মাইজ ভান্ডার হিগে কোনায় হিগের কথা দিয়ে বেগুনে কইতেছে হিগের কবরের মধ্যে কেন শুধু বাদির কইসা দিয়ে শেষে আর তোরা হিগের টেনশন করতে করতে শেষ হয়ে যাত হিগের তো কবরের মধ্যে শুধু বাগাড়িয়ে শেষে। মুনকার নাকির দুইজন ফেরেশতা আপনার কবরে আসতে দেরি, আমার গৌসে মাইজ ভান্ডারী আপনার কবরে উপস্থিত হইতে দেরি হবে না। মুনকার নাকি যদি কবর হয় কেন তোর গাছে পাক মাইজ ভান্ডারি কিল্লে ইয়ে না যাবে হ্যাঁ কিল্লে হিগে যদি যাইলো যদি হিগে যান কবজ করিয়ালা হেলে তো একুলো হারাইলো হেকুলো হারাইলো এটা কি কইছ রে বাতি যে এটা কি কইছ একটা কয় জালালি রেসবি তো কিচ্ছু হর্নের তুই বুঝছিস কিছু আমি যদি না বুঝি তুই নি বুঝবি জালালির খেতা কিলে জালালিরে তো মানছে শেষে হাতে গাড়ে জালালি কি বুঝবো জালালির তো মানছে শেষে শেষে শুধু কেন নালা নুলা সব ভুলে লাইতেছে। তুই তো কিচ্ছু গোড়ার ডমে বুঝো সাই দেহে তাকে কথাটা কইতে আছে জোরে বলুন সুবহানাল্লাহ। নাজবিল্লা আমি কি এর গোনার ডিম বুঝি আমি কোনো ডিমে বুঝি না আমি শুধু আঁশের ডিম আর মর্গের ডিম বুঝি কি কিছু কথা বুঝতে তাহলে হক কথা কইয়া গেছে বাবা জালালি 17 রমজান দুনিয়ার থেকে বিদায় হইছে। জালালি 17 রমজান কেন দুনিয়া থেকে বিদায় নিছে আল্লাহ তারে বেহেশত নসিব করুক আমরা তার জন্য দোয়া করি হ্যাঁ। আর তোরা কেন জালালি টেনশন করতে করতে কেন তোরা এখন অসুস্থ হয়ে গেছ রোগাই হয়ে গেছ তোকে ওষুধ কেন বাংলাদেশও কোনো মানে কারখানার মধ্যে বানানা তোকে ওষুধটা কোনায় বানায় একমাত্র কেন গাঞ্জার আসর ছাড়া তো আর কোনো ওষুধ নেই।